হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হলো আমি এই ঠ্যাং মাথা রান্না করব। তো আপনাদের দেখাইতেছি যে আমি রান্না করে কড়াইটা গরম হয়ে গেছে। তো এখানে আমি এই যে তেল দিয়ে দিতেছি, তেল দিয়ে দিলাম। আমি এখানে এখন রসুন কুচি দিয়ে দিব। রসুনগুলো থেতে করে রাখা হয়েছে, তো রসুন কুচি দিয়ে দিলাম। এই যে তেলটা গরম হয়ে গেছে, রসুন কুচি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। রসুন কুচি দিয়ে দিলাম। রাইস তো মাটির চুলায় রান্না করতেছি। কলিজা ভাজলাম একটু আগে, এখন হলো ঠ্যাং মাথা রান্না করতেছি। ঠ্যাং মাথা সব কিছু আমার মায়ের পরিষ্কার করে দিয়ে গেছে, যে এখানে রাখা হয়েছে। তো এখন আমি এই যেগুলো রান্না করবো। তো যে রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে। আমি এখন এখানে পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিব, দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন গাইস, তো এখানে আমি এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব হলো তেজপাতা, এলাচ, দারচিনি সব দিয়ে দিব এখন একটা একটা করে। তো ওইগুলো আমি ভাজবো, ভাজা ভাজা করে তারপরে মশলা দিয়ে দিব এখানে। তো ভাজা ভাজা হতে থাক। লাল লাল ভাজা হবে। তো এখানে আমি দিয়ে দেবো এখন তেজপাতা, দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিব 4-5টা এলাচ। এখানে কয়টা, 7-8টার মতো এলাচ আছে, দিয়ে দিলাম। আর দিব হলো গরম মশলা, এখানে দিয়ে দেব 3-4 পিস গরম মশলা দিয়ে দেব, দিয়ে দিলাম। তো এইগুলো ভাজা হোক, ভাজা হয়ে গেছে অলরেডি। কারণ মাটির চুলায় রান্না করতে বেশি একটা টাইম লাগে না, কারণ একবার হলো আগুন ধরলেই হয়। চুলার মধ্যে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়, মাংস টাংস যাই বলেন সব কিছুই। দেখেন কীভাবে জ্বলতেছে, দাও দাও করে জ্বলতেছে আগুন। তো এখানে এই যে ভাজা ভাজা হয়ে গেছে অলরেডি পেঁয়াজটা, আর একটু হবে ভাজা। তো এখন আমি এখানে হলো আদা বাটা দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা সব কিছু একসাথে পেস্ট করে রাখা হয়েছে, ওইগুলো দিয়ে দিব। একে একে সব দিয়ে দিব। এই যে দেখুন গাইস, এই যে ভাজা হয়ে গেছে অলরেডি। তো এখানে আমি আদা বাটাটা দিয়ে দিই। আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আমি দিয়ে দিলাম। মাটির চুলা রান্না করতে আসলে শুধু কালি ভরে, যারা যারা রান্না করেন অবশ্যই জানেন হাতে কালি ভরে, কিন্তু রান্না অনেক টেস্ট হয়, খাইতে অনেক মজা হয়, টেস্টটাই অন্যরকম হয়, ফ্লেভারটা। তো আমি আদা বাটাটা দিয়ে দিলাম। তো এখন আমি হলুদ মরিচের ফাঁকিয়ে এটা দিয়ে দিব। হলুদ মরিচ ধনিয়া সব কিছু একসাথে, মিঠা সস সব একসাথে করা আছে। তো এটা এই যে 1 চামচ, 2 চামচ দিয়ে দিলাম আমি। দিয়ে দিলাম। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব।
তো একটুখানি পানি দিয়ে দিলাম, মশলাটা কষানোর জন্য। আর দিয়ে দিলাম একটু লবণ, একটু দিয়ে দিলাম, পরে লাগলে আবার দিব পরে লবণ। তো এটা কষানো হলেই আমি মাংসগুলো দিয়ে দেবো, ঠ্যাং মাথাগুলো দিয়ে দেবো। তো হয়ে গেছে ভাই। চুলার মধ্যে রান্না করতে বেশি সময় লাগে না, আগেই বলছি, কারণ আমাদের চুলাটা অনেক জলে। দেখেন দাও দাও করে আগুন জ্বলতেছে, দেখেন তেল ভাইসা উঠে গেছে অলরেডি। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিব, ঠ্যাং মাথা কলিজা যা আছে এখানে যে পরিষ্কার করে রাখা হয়েছে, তো এগুলো সব আমি দিয়ে দেবো এখন। এই যে দেখেন তেল ভাইসা উঠে গেছে। তো এখন সব দিয়ে দিতেছি, দিয়ে দিলাম। মাংসটা মশলাটা কষানোর পরে এই যে গ্রান আসতেছে, সেই সুন্দর গ্রান, আমি সবগুলো দিয়ে দিতেছি, দিয়ে দিলাম। তো গাইস আল্লাহ হাফেজ দিয়ে দিই। এটা ভাজা ভাজা করবো, কষানোর পরে ভাজা ভাজা করে নিব, এতে কোনো ঝুল করা হবে না। তো ভাজা ভাজা করলে অনেক টেস্ট হয় খাবারটা। দেখুন কালারটা কত সুন্দর আসতেছে, ভাজা ভাজা করলে অনেক মজা হবে, মাখো মাখো সেই টেস্ট হবে। তো আল্লাহ হাফেজ দিয়ে দিই আপনাদের সবাইকে। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। তো আল্লাহ হাফেজ গাইস, আল্লাহ হাফেজ। এভাবে রান্না করে অবশ্যই আপনারা খাবেন।